হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকেলের ওয়েদার। আমার জানলা দিয়ে প্রচুর মেঘ হয়ে আছে, আকাশে মেঘ করেছে। আর এই যে দুজন এসে আমার জানলায় তারা আশ্রয় নিয়েছে। বড্ড মন কেমন করে জানো তো ওদের জন্য। এই বৃষ্টির দিনে কত কষ্ট, দেখো বেচারা ভিজে কি অবস্থা। আর এই যে প্রকৃতি, আমি জানো তো এখন একদম ছাদে যেতে পারি না। তোমরা তো জানো আমি ভীষণভাবে নেচারের কাছাকাছি থাকতে ভালোবাসি। আমার ছাদে গেলে আমার মন ভালো হয়ে যায়, আমি একটা অন্যরকম অনুভূতি আমার হয়। এই আকাশ, পাখি, এগুলো নিয়ে আমি ভীষণভাবে এগুলো নিয়ে থাকতে ভালোবাসি। কিন্তু কি করব, এখন একদম সময় পাই না, না ছাদে যাওয়া হয়, না ওদের সাথে গল্প করা হয়, না কিছু হয়। বড্ড মন কেমন করে। আর এই যে বৃষ্টির মধ্যেও রাইসু এখানে বসে আছে, বড্ড খারাপ লাগছে, ওদের জন্য খুব কষ্ট লাগছে। কী করবো বলো, ওদের জন্য আমি কী করতে পারি? ওদের জন্য শুধু প্রে করতে পারি, ওদেরকে ভালো রেখো ঈশ্বর। তো দেখো আমি আর অরূপ বেরিয়ে পড়েছি, দোকানে যাচ্ছি। একটা আলাদাই এক্সাইটমেন্ট, দুজনে ম্যাচিং পড়েছি, দেখতেই পাচ্ছ। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিনকার একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। এই দোকানের জন্য আমাদেরকে কত হয়রানি হতে হয়েছিল তোমরা জানো না। আমাদের ভীষণ আত্মীয় একজন কাছের মানুষ, অরূপের অতি কাছের একজন মানুষ, সে যখন অরূপের চাকরি চলে গেছিলো তখন আমাদের একটা স্বপ্ন দেখিয়েছিল একটা দোকানের। এবং সেই স্বপ্নকে মানে সেই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সাথে রীতিমতো মশকরা করেছিল। এমন মানে নিদারুণ মশকরা, সে যেন কি কোনো শত্রুও কোনো শত্রুর সাথে এমন না করে। তো যাই হোক, সে আর বলতে চাই না। আজকে আর কোনো ক্রূর কথা নয়, কোনো দুঃখের কথা নয়, কোনো যন্ত্রণার কথা নয়। খুব আনন্দ আমার হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আনন্দের ঠেলায় অস্থির, শাটার ফাটার তুলে একদম যা তা কাণ্ড করে দিচ্ছি, কি আর বলবো। যাই হোক, ভীষণ মজায় আছি, ভীষণ ভালো লাগছে। তো এসেই সবার আগে যে কাজটা সেটা হচ্ছে আমার দোকানটাকে পরিষ্কার করে ঝাড় দেওয়া। তো দোকানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর তারপরে গঙ্গা জল ছিটিয়ে, না এখনও আমি ঠাকুর আনা হয়নি, পুজো দিয়েছি বটে, তবে আমার একটা সিংহাসন কিনতে হবে। সেই ছোট্ট সিংহাসনটা এখনও কেনা হয়ে ওঠেনি, তো এর মধ্যেই গিয়ে নিয়ে আসবো সিংহাসন। আর তারপরে ঠাকুর বসাবো। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে প্রথম কাজ হচ্ছে আমার দুয়ারে গঙ্গা জল ছিটানো, গঙ্গা জল ছিটিয়ে তারপর ধূপকাঠি জ্বালানো। তো যথারীতি তাই করছি। আর ব্রহ্মাদেবকে প্রথমে প্রণাম জানিয়ে নিচ্ছি, কারণ আগুন জ্বালতে হয়, আগুন জ্বেলে তো কাজ করতে হয়। যদিও দোকানে সব রান্নাগুলো দোকানে হয় না, রান্না বাড়ি থেকে করে নিয়ে আসি। মেনলি রুটিটাই এখন আপাতত দোকানে হচ্ছে, আর যা খাবার নিয়ে আসছি বাড়ি থেকে করে নিয়ে আসছি। মানে ধরো কোনো দিন চিকেন, কোনো দিন চানা মশলা, কোনো দিন ছোলার ডাল, কোনো দিন মিক্সড ভেজ তড়কা, এরকম আর কি। তো যাই হোক, ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমার যেন একটা আলাদাই এনার্জি, আলাদাই এন্টু, আমি তোমাদের বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দে আছি। যাই হোক, এই দিনটার জন্য অনেক আশায় ছিলাম। তোমরাও বহু মানুষ আমার জন্য শুভেচ্ছা কামনা করেছো আমি জানি, এবং আমার ফেসবুকের বন্ধুরাও। সে কথায় পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দোকানে বসে আমি কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ, দোকানেই আছি, দেখতেই পাচ্ছ অ্যাপ্রন করে আছি, রুটি করছিলাম, দরদর করে ঘামছি। আর এই যে একদম রাস্তার সামনে। তো প্রথমেই আমি সকলকে, মানে আমার সমস্ত দর্শক বন্ধুকে আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। রাস্তার ধারে বলে হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে গাড়ির আওয়াজ। সকল দর্শক বন্ধুকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ আমাকে যেভাবে আমার দর্শক বন্ধুরা সাপোর্ট দিয়ে চলেছেন, এবং আমার এই যে আউটলেটটা করেছি তাতে করে যে আমার যত মানে অ্যাড আমি ফেসবুকে দিয়েছি বা যত মানে সবাইকে জানিয়েছি, সেখান থেকে আমার অনেক দর্শক বন্ধুরা আমাকে খাবার অর্ডার দিচ্ছেন, হোম ডেলিভারির জন্য আমাকে কন্ট্যাক্ট করছেন, আমাকে প্রচুর শুভেচ্ছা জানিয়েছেন। আমি সকলের কাছে
সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আসলে আমি বাড়িতে বসেও ভিডিওটা করতে পারতাম, কিন্তু এখানে মানে এই আমার যে আউটলেটে এই যে সামনে একটা জমজমাট ব্যাপার, এই যে এখানে মানে এই নতুন জায়গাটায় বসে আছি, এটা আমার কাছে এই ভাইবটা আমার মনে হয় আমারও দরকার, আমার দর্শক বন্ধুদেরও দরকার। তো সেই জন্যই আমি এখানে বসেই ভিডিওটা করছি। জানি একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে দর্শক বন্ধুদের, তো তার জন্য মার্জনা করবেন। আর সকলকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আমার কৃতজ্ঞতার শেষ নেই, কারণ দর্শক বন্ধুরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছেন। তো দেখুন আজকে আমি কী কী করলাম দোকানে এসে থেকে, সবই বন্ধুদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আটাটাকে আমি কি করছি বলো তো, মানে আমি যে রুটি করব সেই আটাটাকে একটু খামি করে নিচ্ছি। মানে গরম জলে নুন দিয়ে তারপরে যদি আটাটাকে, মানে গরম জলটা যখন ফুটে উঠবে তখন যদি আটাটাকে মিশিয়ে নেওয়া যায়, তারপর সেটাকে ঠেসে মাখা যায়, আর তারপরে যদি সেই আটা দিয়ে রুটি বানানো যায়, সেই রুটি এত স্বাদ হয় খেতে, খুব নরম হয়। পরের দিনও যদি তুমি সেই রুটি খাও, দেখবে তোমার মনে হবে একদম টাটকা রুটি খাচ্ছ। এবং পরোটা করলেও এরকম খামি করে পরোটা করলে খুব স্বাদ হয়। তো আর এটাতে কোনো মানে গ্যাস অম্বলও হয় না। অনেকে রুটি খেলে তো গ্যাস অম্বল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এরমভাবে ফুটন্ত গরম জলে আটা মেখে যদি মানে খামি করে নিয়ে যদি রুটি করা হয়, তাতে করে কিন্তু গ্যাস অম্বল হয় না, ভীষণই স্বাস্থ্যকর। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, তো রুটি করতে করতে সেই কথাগুলোই বলি। তোমরা তো জানো আমার ফেসবুকটা, এর আগেও বলেছি, ফেসবুকটা মনিটাইজেশনে গেছে, যদিও এখনও অনেক টাকা জমেনি, কিছু কিছু করে আমার টাকা জমছে। $100 হলে তবেই পাবো, তো এখনও অনেক দেরি আছে। কিন্তু কিন্তু ফেসবুকে তো আমার এই যে খাবারের বিজনেসের অ্যাড ক্রমাগত আমি দিয়ে চলেছি, আর ফেসবুকের বন্ধুরা আমাকে এত সাপোর্ট করছেন, ভীষণভাবে আমার পাশে রয়েছেন, ভীষণভাবে আমাকে সাপোর্ট করছেন, ভীষণ সাড়া পাচ্ছি। প্রচুর কন্ট্যাক্ট আসছে, প্রচুর মানে কী বলবো, কমেন্ট আসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ফোন আসছে, এবং সেখান থেকে অনেক অর্ডার পাচ্ছি। আগামীকালই মানে এই যে আজকে ভিডিওটা যে করছি, এই যে মুহূর্তটা দেখছো তোমরা, এর পরের দিনই কিন্তু আমার একটা বিধাননগর মানে উল্টোডাঙা আর কি, ওখানে একটা বড় অর্ডার রয়েছে, সেই অর্ডারটা সাপ্লাই দেব। কম্বো, আমার যে কম্বো প্যাকের একটা অফার ছেড়েছি, তোমরা যারা ফেসবুকে আমাকে ফলো করো তারা জানো যে আমার একটা কম্বো অফার চলছে। তো সেই কম্বোটা একদম বাম্পার, মানে বাম্পার হিট হয়েছে। তো প্রচুর মানুষ কম্বোটাকে সাপোর্ট করছে এবং আমাকে ফোন করছে, কমেন্ট করছে, সেই সাথে লাঞ্চে, ডিনারে বা ব্রেকফাস্টে খাবারের অর্ডার আসছে। মহা আনন্দে আছি, ভালোই লাগছে। আর আমার তো ভীষণ, বাড়িতে কাজ করতে গিয়ে ল্যাদ লাগে, কিন্তু দোকানে এসে কাজ করতে আমার একটুও ল্যাদ লাগছে না, বরঞ্চ ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, রুটি তৈরি করছি, গরমা গরম রুটি। আর কালকের মুহূর্তগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। কালকে কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, ভারী সুন্দর। আজকে খানিকটা ক্লিপিং দেখিয়ে দেবো, তোমরা কিছু বুঝতে পারবে কি না আমি জানি না, তবে আগামীকালের ভিডিওটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এখন এরকম ভিডিও প্রচুর আসবে, আমি ভেবেছি যে ব্লগিংটা চেষ্টা করব আর একটু, অনেক দেরিতে আসছে, আর একটু কম দেরিতে, মানে একটু ঘন ঘন আনার চেষ্টা করছি আমি, দেখা যাক। মানে আমি সব দিক সামলে উঠতে পারছি না, বুঝতেই পারছো আমার পরিস্থিতি। তো যাই হোক, দেখা যাক আবার নেক্সট আমি কবে দিই, তবে খুব শিগগিরই দেবো নেক্সট ভিডিওটা। তো যাই হোক, রুটি হচ্ছে, দেখছো বেশ মজা হচ্ছে। আর আজকে আমার কাউন্টারের সামনে দিয়ে, মানে আমার দোকানের সামনে দিয়ে বন্ধু পারমিতা যাচ্ছিল। তো পারমিতার সাথে এর আগে, দুদিন আগে আমার মধুমিতার দোকানে গিয়ে দেখা হয়েছিল, মধুমিতার সাথেও পরিচিত, কমন ফ্রেন্ড। আর পারমিতাকে যদিও আমি আগে থেকে চিনি,
ওই আমাদের শিশু ভারতীতে গিয়ে পরিচয় হয়েছিল, কিন্তু সেদিনকে হঠাৎ মধুমিতার কাছে গিয়ে পারমিতার সাথেও দেখা হয়ে গেছে। তো পারমিতা আবার মধুমিতাকে চেনে, ফলে কমন ফ্রেন্ডই হলো। তো পারমিতা আমার আউটলেটের সামনে দিয়ে যাচ্ছিল আর আমি খপাত করে ধরে নিয়েছি। তো খানিকক্ষণ আমাদের সাথে গল্প টল্প করে গেল। পারমিতা এবং পারমিতার ছেলে ছিল, তো সেটা তো আমরা দেখতেই পাবে একটু বাদে। আর দেখো এই যে আমি কেমন করে দেখো বন্ধু, দেখেছেন? বন্ধু হয়েছে, দেখো পেয়ে গেছি, আবার যোগাযোগ হয়ে গেছে। পারমিতা আমার আউটলেটের সামনে দিয়ে যাচ্ছিল আর আমি খবর করে ধরে নিয়েছি। ভারী মজা। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু আসছে আগামীকাল। ভীষণ ইন্টারেস্টিং একটি ভিডিও। আমার একটা বড় অর্ডার ছিল, তোমাদের বললাম বিধাননগরে, সেখানে আমি অর্ডারটা সাপ্লাই দিতে গিয়ে কী কী হয়েছে ঠিক সব কিছু তোমাদের শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা।